এবারের ফিফা বিশ্বকাপ শুধু ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার আধিপত্যের গল্প নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য নতুন করে জানান দিয়েছে মুসলিম প্রধান দেশগুলো। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ মিলিয়ে 13টি মুসলিম প্রধান দেশ খেলছে এবারের বিশ্বকাপে। এর মধ্যে একাধিক দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। গ্রুপ পর্বে লড়াই করেছে মরক্কো, মিশর, আলজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, ইরান, উজবেকিস্তান, তুরস্ক এবং বসনিয়া। তারা দেখিয়েছে বিশ্ব ফুটবলের মানচিত্রে তাদের অবস্থান এখন আগের চেয়ে অনেক শক্ত। এর মধ্য থেকে নকআউটে জায়গা করে নিয়েছে 5টি দেশ। সবচেয়ে বড় সাফল্যের গল্প মরক্কোর। সি গ্রুপে ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে। 2022 বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া দলটি এবারও দারুণ ধারাবাহিকতা ধরে রেখে নকআউটে উঠেছে আত্মবিশ্বাস নিয়ে। শেষ 16 টিকিট নিশ্চিত করতে তারা এখন মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। চমক দেখিয়েছে আফ্রিকার আরেক প্রতিনিধি সেনেগালও। কঠিন আই গ্রুপে তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছে নকআউটে। শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে সমান তালে লড়ে টেরাঙ্গা লায়ন্সরা আবারও প্রমাণ করেছে আফ্রিকার ফুটবল আর কোনোভাবেই অবহেলার জায়গায় নেই। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ইউরোপ থেকে মুসলিম প্রধান দেশ হিসেবে অংশ নেওয়া বসনিয়াও লিখেছে নিজেদের ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে দেশটির ফুটবল নতুন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেষ 32-এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বসনিয়ানরা। নকআউটে আফ্রিকার আরও 2টি দল জায়গা করে নিয়েছে। আলজেরিয়া গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শেষ 32-এ জায়গা করে নিয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। পাশাপাশি মিশর এবারের বিশ্বকাপে তাদের শক্তির জানান দিয়েছে বেশ ভালোভাবেই। বেলজিয়ামের সাথে জি গ্রুপে দ্বিতীয় হয়ে উঠেছে নকআউটে। শেষ 32-এ মোহাম্মদ সালাহরা এবার লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, জর্ডান, তিউনিসিয়া, উজবেকিস্তান ও তুরস্ক গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে অনেক দলই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে প্রমাণ করেছে মুসলিম প্রধান দেশগুলোর ফুটবল এখন আর শুধু অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা প্রতিদ্বন্দ্বিতাও করতে জানে। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।